قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي ديني لكم دينكم ولي دين قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. لله التكبير لله التكبير. شيخ أحمد بن يوسف الأزهري. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين. بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد
بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم ملك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. لله تكبير. لله تكبير. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه لله تكبير لله تكبير ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه فيه هدى فيه هدى فيه هدى فيه هدى فيه هدى هدى للمتقين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, সম্মানিত কোরআনের প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমি যখন তিলাওয়াত করেছি, এই তিলাওয়াতের মধ্যে আমাদের দেশে বাংলাদেশে যেভাবে স্বাভাবিক তিলাওয়াত করা হয় অনেক শব্দের মধ্যে আপনারা অনেক পরিবর্তন পেয়েছেন, তাই না? যারা হাফেজ সাহেব আছেন তারা তো বুঝতে পেরেছেনই, যারা সাধারণ যারা আপনার জনগণ আছেন আপনারা অনেকটা বুঝতে পেরেছেন যে অনেক শব্দের মধ্যে আপনারা কি পেয়েছেন, অনেকটুকু পরিবর্তন আপনারা পেয়েছেন। যেমন লাকুমু দীনুকুমু ওয়ালিদিন, তারপর ইহদিনাস সিরাতা, তারপর আলাইহুম আলাইহিমু ইহদিনাস সিরাতা সিন দিয়ে পড়েছি, মালিক ইয়াউমিদ্দিন পড়েছি যেখানে মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ আলিফ দ্বারা লেখা রয়েছে। এই যে পরিবর্তন আপনারা পেয়েছেন বিভিন্ন শব্দের মধ্যে, এই পরিবর্তনের কারণ কি? এর কারণ হলো হাদিসে কারিমে এসেছে আল্লাহ রাসূল বলেছেন উনজিল কোরআন আলা সাবাতি আহরফিন, যে যখন কোরআন কারীমকে আল্লাহ পাক যখন আরবের জমিনে নাজিল করেন তখন আল্লাহ পাক কোরআনকে 7 হরফে অবতীর্ণ করেন। কত হরফে? 7 হরফে অবতীর্ণ করেন। তো এই 7 হরফটা আসলে কি, এই 7 হরফের যে ব্যাখ্যা মুফাসসিরিন কেরামগণ বা উলামায়ে কেরামগণ যেটি করেছেন তা হলো তৎকালীন সময় যখন আরবের মধ্যে আরবের জমিনে কোরআন নাজিল হয় তখন আরবের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের গোত্র ছিল, আর এক এক গোত্রের পরিভাষা ছিল এক এক রকম, অর্থাৎ এক এক গোত্র এক এক লাহাজায় তারা কথা বলতেন, প্রত্যেকেই আরবিতেই কথা বলতেন, কিন্তু এই আরবিগুলো ছিল এক এক গোত্রের এক এক রকম। যেমন আমি একটু সহজে বোঝাই, আমরা যে ছোট্ট একটা বাংলাদেশ, এই বাংলাদেশের মধ্যে আমরা যখন বিশুদ্ধ বাংলায় কথা বলি, যদি আমি বলি তো আমি আমাকে বোঝাই আমি, সেটা যখন আপনার চট্টগ্রাম অঞ্চল যায় তখন সেটা কি হয়ে যায়? আই হয়ে যায়, আমিটা তখন আই হয়ে যায়। আর যদি বরিশাল অঞ্চল যান তখন সেটা কি হয়ে যায়?
মুই হয়ে যায়। আমি যেটা সেটা চিটং গেলে আই হয়ে যায়, বরিশাল গেলে মুই হয়ে যায়। তো আমি বলতে যেটা বোঝায়, মুই বলতে ওটাই বোঝায়, আই বলতে সেটাই বোঝায়। অর্থাৎ এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক কি আঞ্চলিকতা, অর্থাৎ অঞ্চল ভিত্তিক ভাষার কি পরিবর্তন, আঞ্চলিকতা। তো ঠিক তদ্রুপ ওই আরবের অঞ্চলে ওই সময় এক এক অঞ্চলে আরবরা এক এক পরিভাষা তারা কি করতেন, কথা বলতেন। যেমন আপনারা যারা গালফের দেশগুলোতে যারা চাকরি বাকরি করেন তারা দেখবেন মিশরে বলে ইজাইয়েক, অর্থাৎ কেমন আছো। বিশুদ্ধ আরবিতে কি বলে কাইফা হালুক। আবার যদি আপনি খালিজে যান কি বলে এশলোনাক। হ্যাঁ, আর যদি মরক্কোতে যান লাবাস, অর্থ কিন্তু একই, অঞ্চল ভিত্তিক কি তুমি কেমন আছো এই জিনিসটাই এক জায়গায় ইজাইয়েক, এক জায়গায় কাইফা হালুক, আরেক জায়গায় এশলোনাক, আরেক জায়গায় কি লাবাস। তো দেখেন অর্থ কিন্তু একই, অর্থাৎ এটার দ্বারা এটা তারা ইয়ে করছেন, বোঝাচ্ছেন যে তুমি কেমন আছো। ঠিক তদ্রুপ ওই জামানার মধ্যে এরকম কি ছিল, আরব অঞ্চলগুলোতে এক এক গোত্রের কি ছিল, এক এক রকম আঞ্চলিকতা ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই 7 হরফে যে কোরআন নাজিল করেন তার সবচেয়ে মূল কারণ হলো যে প্রত্যেক আরবীয় গোত্র যেন তার নিজ নিজ পরিভাষায় এই কোরআনকে যেন সহজে তেলাওয়াত করতে পারে এবং সহজে কি বুঝতে পারে। সুবহানাল্লাহ, এটুকুই কোরআনের একটি বড় অন্যতম মুআজিজা। তো আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বিভিন্ন লাহাজায় কোরআনের তালিম দিয়েছেন। পরবর্তীতে যখন দেখা গেল খোলাফায়ে রাশিদিনের যুগে বিভিন্ন অমুসলিম অঞ্চলগুলো যখন মুসলমানদের অধীনে আসা শুরু হলো, তখন ওই অমুসলিম অঞ্চলগুলো থেকে অনেক অমুসলিমরা যখন ইসলাম ইসলাম গ্রহণ করার পর তারা মক্কা মদিনা আসা শুরু করলো, তার হজ উমরা করার জন্য তারা আসা শুরু করলো বা ব্যবসা বাণিজ্যের জন্য। তো তখন খোলাফায়ে রাশিদিনের যুগে দেখা গেল যে অনেক অনারবি শব্দ আরবি ভাষার মধ্যে কি হলো প্রবেশ হওয়া শুরু করলো। তো এই অবস্থার প্রেক্ষিতে সাহাবায়ে কেরামগণ চিন্তিত হয়ে গেলেন। তখন তারা দেখলেন যদি এইভাবে চলতে থাকে যে অনারব শব্দ আরবি ভাষার মধ্যে কি চলে আসতেছে, কেন ওঠা বসা খাওয়া দাওয়া একসাথে হলে এরকম হবেই। যেমন আমাদের আজকে 50 বছর আগের বাংলা আর বর্তমান বাংলা কি একরকম? আজ থেকে 50 বছর আগে আমরা বাংলা বলতাম, সেই বাংলা আমাদের বাপ দাদারা যে বাংলা বলতেন আর আমরা যে বাংলা বলি এই বাংলা কি একরকম? দেখেন 50 বছরের মধ্যে ভাষার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, অনেক ইংরেজি শব্দ কি বাংলার মধ্যে প্রবেশ ঘটেছে। ঠিক তদ্রুপ ওই জামানার মধ্যে এই সমস্যাটা দেখা দিল। তো হযরত ওসমানের সময় তিনি কি করলেন, সমস্ত সাহাবীদের নিয়ে বসলেন এবং সমস্ত সাহাবীর ইজমায়ের ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে সমস্ত সাহাবীরা এই সিদ্ধান্তে আসলেন যে এই 7 হরফ 7 পরিভাষার মধ্যে থেকে শুধুমাত্র কুরাইশ বংশ বা কুরাইশ গোত্রের যে পরিভাষা, আরবি পরিভাষা, সেটাকে তারা ঠিক রাখলেন। সেইটাকে ঠিক রেখে বাকি যত পরিভাষা ছিল সবগুলোকে তারা কি করলেন, তারা রহিত করে দিলেন। অর্থাৎ অন্যান্য পরিভাষায় যে কোরআনগুলো লেখা ছিল বিভিন্ন পশুর চামড়ায়, কাঠের টুকরা বা গাছের ছাল বাকলে, হযরত ওসমানের নির্দেশে ওইগুলো তারা আগুনে পুড়িয়ে ফেললেন। শুধুমাত্র কুরাইশ বংশের যে পরিভাষার কোরআন সেটাকে তারা কি রাখলেন, ঠিক রাখলেন। আর ওই এক হরফের যে বর্ণনা আমাদের পর্যন্ত বিশুদ্ধ সনদের ভিত্তিতে এই যে 1450 বছর পরে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে 10 জন ইমামের বিশুদ্ধ কেরাতের ভিত্তিতে। কয়টা কেরাত পাই আমরা? 10টা কেরাত। আর 10টা কেরাতই কি বিশুদ্ধ। আর এই প্রত্যেক 10 ইমামের থেকে 2 জন করে বর্ণনাকারী এই কোরআন কারীমকে বর্ণনা করেছেন। তো তার মানে মোট সর্বমোট আমরা 20টি বর্ণনা পাই, এই কোরআন কারীমের বিশুদ্ধ বর্ণনা পাই কয়টি? 20টি। হাদিসের যেরকম কি রয়েছে, সনদ রয়েছে, বিশুদ্ধ সনদ বা হাদিসের যে বিশুদ্ধতা রয়েছে, ঠিক তদ্রুপ কোরআন কারীমের কি রয়েছে, এরকম বর্ণনার সনদ রয়েছে। তো আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে 10 জন ইমামের 20টি রিওয়ায়াত বা 20টি বর্ণনার ভিত্তিতে। আমরা যে কোরআনটা পড়ি বাংলাদেশে বা বিশ্বের অধিকাংশ দেশে কোরআন তেলাওয়াত করা হয়, এটা হচ্ছে শুধুমাত্র একটা বর্ণনা। এরকম আরো 19টি কি রয়েছে বর্ণনা বর্তমান পৃথিবীতে রয়েছে, এবং এর শিক্ষা এবং এর কি চর্চা অন্যান্য দেশে রয়েছে। মরক্কো, সুদান, মরিতানিয়া ওই অঞ্চলগুলোতে বিভিন্ন কেরাতে, মিশরে অন্যান্য যে কেরাতগুলোতে এগুলোতে তেলাওয়াত করা হয়। তো এখন একটা প্রশ্ন আসতে পারে আপনাদের কাছে যে হুজুর আপনি তো পড়লেন এভাবে তেলাওয়াত করেন, বিভিন্ন কেরাতে পড়লেন, তো আমরাও কি এভাবে পারবো পড়তে? লাকুমু দীনুকুমু ওয়ালিদিন বা ইহদিনাস সিরাতা, আমি চাই আগামীকাল থেকে এইভাবে পড়তে, এটা কি পড়া কি জায়েজ হবে আপনাদের জন্য? উত্তর হলো না। এই বিভিন্ন কেরাতে শুধুমাত্র তাদের জন্যই তেলাওয়াত করা জায়েজ যারা এই কোরআনের কারীমের উপর সর্বোচ্চ পড়াশোনা করেছেন এবং যাদের আল্লাহ রাসূল থেকে কি রয়েছে, ধারাবাহিক সনদ রয়েছে। সনদ মানে হচ্ছে লাইসেন্স, সহজ বাংলা যাদের অনুমোদন পত্র রয়েছে, লাইসেন্স রয়েছে, শুধুমাত্র তারাই কি বিভিন্ন কেরাতে
পড়তে পারবেন। সাধারণ মানুষ যদি অন্যান্য ক্লাসে পড়তে যান তাহলে কি হবে, অর্থের মধ্যে পরিবর্তন চলে আসতে পারে। তো এই জন্য আপনারা যেভাবে আমাদের দেশে কোরআনের মধ্যে লেখা রয়েছে ঠিক সেভাবেই কি করবেন, তেলাওয়াত করবেন। আবার কেউ এদিন সূরা পড়তে যাবেন না, এদিন সূরা সদ দিয়েই পড়বেন। তো আমি আপনাদের সামনে বিভিন্ন কিরাতে কেন পড়লাম, এটা জানানো আপনাদের উদ্দেশ্য যে এটাও কোরআন কারীমের অন্যতম বড় একটি মুআজিজা যে কোরআন কারীমকে বিভিন্ন কিরাতে তেলাওয়াত করা যায়। প্রিয় উপস্থিতি, তো আমি আশা করবো আপনারা সবাই ইনশাআল্লাহ প্রত্যেকেই প্রতিদিন কোরআন কারীমের অল্প হলেও কি করবেন, তেলাওয়াত করবেন, কোরআন শিখবেন। আরেকটি ঘোষণা, আমি আসার পর অনেক ভাইয়েরা আমার কাছে আবেদন করেছেন যে আমার কোনো প্রতিষ্ঠান রয়েছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনারা জানেন লালবাগ কেল্লার ঠিক উল্টো পাশে আমার একটি প্রতিষ্ঠান রয়েছে মাহাদুল কিরাত বাংলাদেশ। এখানে প্রতি মাসের 1 তারিখ থেকে, ইংরেজি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত হাফেজদের জন্য হুফাজ প্রশিক্ষণ হয় 30 দিন ব্যাপী, এবং সেই সাথে রিওয়ায়াত হাফজ সহ অন্যান্য যে কেরাতগুলো আছে এগুলো শিক্ষা যে কোর্সগুলো, সেই কোর্সগুলো এখানে রয়েছে। মুআল্লিম প্রশিক্ষণ রয়েছে, ইমাম প্রশিক্ষণ রয়েছে, এবং সেই সাথে মুয়াজ্জিন যে প্রশিক্ষণ সেগুলো রয়েছে। সেই সাথে 1 বছর এবং 2 বছরের কেরাতেরও কোর্স রয়েছে। তো আপনারা যারা এই কোর্সগুলোতে করতে আগ্রহী, আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, একটি নাম্বার বলছি আমার অফিসের নাম্বার, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ সহজে ইনশাআল্লাহ ভর্তি সংক্রান্ত বিষয়ে তথ্য আপনারা জানতে পারবেন। আমি নাম্বারটি বলছি, আপনারা আপনাদের সবাই মোবাইলে উঠিয়ে নিন। নাম্বারটি খুব সহজ, 0185, আমি আবার বলছি 0185 999 2222, অর্থাৎ 3টা 9 4টা 2। আমি আবার বলি 0185 3টা 9 999 2222। আমি আবারও বলছি 0185 999 4টা 2। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ হুফাজ প্রশিক্ষণ সহ অন্যান্য যে কোর্সগুলো রয়েছে সেই সংক্রান্ত বিষয়ে ইনশাআল্লাহ সহজেই জানতে পারবেন। আল্লাহ পাক আজকে এই মাহফিলকে কবুল করুন, এবং সেই সাথে আমাদের সম্মানিত হাফেজ সাহেব যিনি রয়েছেন, এই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ অত্র মাদ্রাসার সমস্ত কমিটি সহ যারা অত্র এলাকাবাসী আছেন, আল্লাহ পাক প্রত্যেককে নেক হায়াত দান করুন। আল্লাহ পাক যেন এই কোরআনের ওসিলায় প্রত্যেকের জীবনের রহমত এবং বর্ষণ দান করুন, আমিন।